আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনা হলো হজ সম্পর্কে। আমরা জানব হজ কাদের উপরে ফরজ। হজ ইসলামী শরীয়তের একটি অন্যতম স্তম্ভ। হজ ইসলামী শরীয়তের একটি অন্যতম স্তম্ভ ও রোকন। আর্থিক ও দৈহিকভাবে সামর্থ্যবান নারী ও পুরুষের উপরে হজ ফরজ। এখানে প্রশ্ন হলো যে শারীরিক ও আর্থিক। শারীরিক বলতে পরিপূর্ণভাবে সুস্থ থাকা, সুস্থ শরীরে হজ করা। আর আর্থিক হলো বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যাতায়াতের পথ খরচ এবং বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে ফিরে আসা পর্যন্ত নিজের পরিবারের খরচ বহনের সামর্থ্য রাখা। আল্লাহর যে বান্দা এ সমস্ত খরচ, যাতায়াতের খরচ এবং নিজের পরিবারের ভরণ পোষণের খরচের সামর্থ্য রাখে, আল্লাহ তাআলা তার উপরে হজ ফরজ করেছেন, অবশ্যই তাকে হজ করতে হবে। যদি আমরা সামর্থ্যবান ব্যক্তি যারা হজ ফরজ হয়েছে অথচ হজ করলাম না, আল্লাহ এর ব্যাপারে কি বলেন? আল্লাহ বলেন সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হজ একটি ইসলামের স্তম্ভ, রোকন। এই রোকনকে যে মানবে না সে সরাসরি কাফের হয়ে যাবে। কিন্তু এই আয়াতের 97 নম্বর আয়াতের শেষ অংশের দিকে তাকালে আমরা বুঝি আল্লাহ তাআলা একটু শাসনের ভঙ্গিতে বলতে চান। আল্লাহ বলেন ওমান কাফার। আর যে ব্যক্তি ইনকার করলো, অস্বীকার করলো, অবিশ্বাস করলো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চান যে তুমি যদি হজ করো কিংবা হজ নাই করো, আমি আল্লাহ কিছু আসে না যায়ও না, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। তুমি যদি হজ করো তো তোমারই ফায়দা, আর যদি হজ না করো তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। এই জন্য আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন, নিশ্চয় আল্লাহ তাআলা গনি, মুখাপেক্ষী আনিল আলামিন, সমস্ত জগৎবাসী থেকে। আল্লাহ আমাদেরকে হজ সম্পর্কে বুঝে হজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।